নমস্কার সবাইরে, আমি শ্রাবণী আর আপনারা দেখতেছেন শ্রাবণী ব্লগ। এটা হচ্ছে আগরতলার সরস মেলা। এটা হয় আগরতলায় হাঁপানিয়ায় ইন্টারন্যাশনাল ফেয়ার গ্রাউন্ডে। এখানে অনেক ধরনের মেলা হয়। কিছুদিন আগে হয়েছিল বই মেলা, এখন চলতেছে সরস মেলা। সরস মেলাটা কি একটু বুঝাই দিই। সরস মেলাটা হলো TRLM মানে ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশনের যে এসএসজি দিদিরা আছে, এখানে সেই এসএসজিরার অনেকগুলো স্টল বসে, অনেক প্রোগ্রাম হয়। এসএসজি দিদিরা কীভাবে তারা উন্নত করতেছে সেই প্রোগ্রামগুলোই হয়। এরপরে অনেক স্টল হয়। সেখানে TRLM-এর আন্ডারে আমি প্রথম সোলো ড্রামা করছি স্টেজে। আগে হয়তো আপনারা দেখছেন যে স্ট্রিট ড্রামা বা গ্রুপ ড্রামা আমি করছি, এই প্রথম আমি সোলো ড্রামা করলাম এও এত বড় স্টেজে। আমি অডিও দিতে পারবো না, কারণ এখানে কপি স্ট্রাইকের প্রবলেম হয়ে যাব। তারপর আমি একটু কয়া দিই যে টপিকটা আমার কী আসিল। একটা এসএসজি দিদি যে ছোটোবেলা থাকতে ওর বাবা মারা যায়, কীভাবে সেই দিদিরা এত দুঃখ কষ্ট নিয়ে আসে না, এত খুব খারাপ পরিস্থিতি দিয়ে বড় হয়, খুব ভালো রেজাল্ট করার পরে তারে মানে খুবই হতদরিদ্র হওয়ার কারণে বিয়ে দেওয়া হয়। বিয়ে দেওয়ার পরও তার সংসার জীবন ভালো ছিল না। আস্তে আস্তে সেই আর্থিক অবস্থা দিয়ে অনেক দুর্বল হয়ে পড়ে। তারপর দিদি এসএসজি গ্রুপে জয়েন করে। এসএসজি গ্রুপে জয়েন করার পর কিভাবে দিদি নিজে স্বাবলম্বন হয়ে ওঠে, আর পাশাপাশি দিদির লগে আরও অনেক দিদিরে কিভাবে যুক্ত করে, সেই টপিকের উপরে আমার যুক্ত হওয়ার পর দিদি নিজে একটা কারখানা তৈরি করে মুম্বাইতে, সেখান থেকে দিদি লাখপতি দিদিতে বোঝায়। এই ছিল আমার ড্রামার টপিক। এখানে আমার প্রোগ্রাম শেষ। তারপর আমি একটু স্বস্তির নিঃশ্বাস নিলাম, কারণ অনেক টেনশন আসলো যে আমার ঠিকঠাক হইব কিনা। মোটামুটি হয়েছে, আমি প্রথম করলাম তো অনেক ভুল হয়েছে, কিন্তু তারপরও মানে আমি করছি প্রোগ্রামটা। তারপর আপনারা যদি অনেক বেশি খাবার ভালোবাসেন, আপনারা যদি ফুড লাভার হয়ে থাকেন, তাহলে অবশ্যই কমু মেলাটা কিন্তু 14 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত, মানে আরও অনেক দিন আছে মেলাটা। তো অবশ্যই ভিজিট করবেন আগরতলা হাঁপানিয়ায় ইন্টারন্যাশনাল ফেয়ার গ্রাউন্ডে। আর এখন এখানে পাওয়া যাইতেছে অনেক রকমের ভ্যারাইটিসের খাবার। আপনারা ঘাসের চাল বা যেগুলা ইতান বানানো হয়, পায়েস বা বিন্নি চালের ভাত যেগুলো বানানো, এগুলার থেকে শুরু করে আচার, ভুট্টা পোড়া, মানে সব পাইতেছেন। হাতের দিদিরা হাতের তৈরি জিনিস, এই কাঠেরগুলা কিন্তু দিদিরাই বানায়। এরপরে আমি দিদিরার থেকে একটা জ্যাম নিছি আমার কলিগের দোকান থেকেই। সেখানে দিদিরা এখানে অনেক গাছের চারা, এরপরে ট্রাইবেলরা যে ফুলদানি বা হাতের তৈরি বা জিনিস বানায়, কসমেটিক জুয়েলারি বানায়, হ্যান্ডমেড ব্যাগ বানায়, অনেক জিনিস আপনারা দেখবেন। নতুন জিনিস বা আপনারা জিনিসগুলো চেনা আছে এমন জিনিসও বা নতুন জিনিসও, বিভিন্ন খাবারের দোকান আপনারা সেখানে দেখতে পারবেন। তো অবশ্যই কোনো যে মেলাটাতে অবশ্যই ভিজিট করেন, এখনও অনেক দিন বাকি। আর অবশ্যই আপনারা যদি যান তাহলে তেলিয়া মোড়ার যে স্টলগুলো আছে ওইগুলোও একটু ভিজিট করবেন, আর জানাইবেন যে স্টলগুলো আপনারা কেমন। সেক্টর বিতে স্টলগুলো তো অবশ্যই ভিজিট করবেন। টাটা, বাই বাই।